আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিডিয়াতে জামাত ইসলামের বিরুদ্ধে মারাত্মক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রত্যেকটা দিন নিয়মিতভাবে প্রতি ঘন্টায় বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন টক শোগুলোতে জামাত ইসলামের বিরুদ্ধে মারাত্মক ধরনের কুৎসা রচনা করা হচ্ছে, বাজে কথা ছড়ানো হচ্ছে, মারাত্মক নেতিবাচক প্রচারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিডিয়াতে এই ঘটনা নতুন কিছু নয়। বাংলাদেশের সমাজে, বাংলাদেশের কালচারে, বাংলাদেশের ইতিহাসে আমরা দেখে আসছি আমাদের শৈশব থেকে। বাংলাদেশের মিডিয়াগুলোতে ইসলামিক শক্তির বিরুদ্ধে, ইসলামিস্টের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হয় মারাত্মকভাবে। এবং আমরা জানি যে বাংলাদেশের পাশে ভারত একটি দেশ, বাংলাদেশের সবচেয়ে শত্রু দেশ। সেই দেশের এজেন্ট হয়ে মিডিয়াগুলো এই কাজগুলো করছে বেশি। বাম রাম ইন্ডিয়ান এজেন্ট, আওয়ামী লীগ, বিএনপি সব একজোট হয়েছে এখন। তো তারা সকলেই মিলে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে মারাত্মক ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াতে জামাত ইসলামের বিরুদ্ধে নানান ধরনের বাজে কথা বলছে, কুৎসা রচনা করছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে। টেলিভিশন চ্যানেলে চাকরি করতেছে সঞ্চালক, উপস্থাপনায় যারা আছেন তাদের মধ্যে অনেকেই বিএনপি ঘরানার লোক, বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন। তো তারা ইনফ্লুয়েন্স করেন বিভিন্ন মানুষকে জামাত ইসলামের বিরুদ্ধে। জামাত ইসলামকে তারা মারাত্মক ধরনের রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসী, জঙ্গি, মৌলবাদী বা স্বাধীনতা বিরোধী এসব বলে তারা প্রচার চালাচ্ছে, বোঝাচ্ছে তারা দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী, তারা সন্ত্রাসী, জঙ্গি ইত্যাদি ইত্যাদি। তারা যদি ক্ষমতায় আসে এই হয়ে যাবে, বা তারা এভাবে জামাত ইসলামী তারা 2 নম্বরই করতেছে প্রচারণায়, তারা টাকা দিচ্ছে, টাকা দিয়ে ভোট কিনতেছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে ইত্যাদি ইত্যাদি। আরো নানান ধরনের বাজে কথা জামাত ইসলামের বিরুদ্ধে এগুলো চালাচ্ছে তারা। নারী, পুরুষ, বিভিন্ন জেন্ডারের মানুষরা এই মিডিয়াতে এই কাজগুলো করতেছে বহুদিন যাবৎ। বর্তমানে আগামী দিন নির্বাচন, জাতীয় নির্বাচন। আমি যখন কথা বলছি আজকে 11 ফেব্রুয়ারি 2026। তো আগামী দিন নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দৈনিক প্রথম আলো পত্রিকা দেখলাম মারাত্মকভাবে জামাত ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে বিএনপির প্রতি দালালি করা হয়েছে। প্রথম আলোতে সেটা দেখলাম, যুগান্তর পত্রিকা, বিভিন্ন পত্রিকা সেটা দেখলাম। এবং টেলিভিশন চ্যানেলের যে নিউজ যারা উপস্থাপনা করেন, টক শো, বা সেখানে যাদেরকে অতিথি আনা হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিস্ট যাদেরকে আনা হচ্ছে অতিথি হিসাবে বিএনপি, তারা জামাত ইসলামের বিরুদ্ধে যে কথাগুলো বলতো সেগুলো ওই যে আওয়ামী লীগের সচিবরা সেই কথাগুলোই বলতো। তারা ইন্ডিয়া যে কথাগুলো তাদেরকে শিখিয়ে দিয়েছে সেই কথাগুলোই তারা বলছে। এখন যেগুলো বলতো আওয়ামী লীগরা, এখন সেটা বিএনপি বলতেছে। আবার আমরা দেখি যে এই ধরনের কথাগুলো যারা বলছে নিয়মিতভাবে টেলিভিশন, 5 আগস্টের পর থেকে বা যখনই জামাত ইসলামী নির্বাচনে যা বিএনপি থেকে জোট আলাদা হয়ে গেছে ঘোষণা দিয়ে, এরপর থেকে এই যে 5 আগস্টের পরে যারা মিডিয়াতে কোনো পদপদবি নিয়েছেন তারা বিএনপির হয়ে সেই গল্প গুজব, পচা আবর্জনা, বস্তা পচা আবর্জনা, 71-এর পচা বয়ান, আরো নানান ধরনের বাজে কথা তারা বলছে। এবং এদেরকে আমরা দেখতে পারতেছি এখন যে এই যে জিয়া পরিবার, আপনি দেখবেন একটা ছবিতে দেখলাম যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, সে তো কোনো পলিটিশিয়ান না, তার বিয়েও হয় নাই। তার যে
ছোট কিশোরী বয়সে, শিশু বয়সে যে চলে গেছে ইংল্যান্ডে, সেখানে 17-18 বছর ছিলেন। এখন দেশে এসেছেন, তার সাথে দেখা যাচ্ছে সেই যে জামাত ইসলামের বিরুদ্ধে বা প্রপাগান্ডা ছড়ানো নারী পুরুষ বিভিন্ন সাংবাদিক, সুশীল তথাকথিত ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করছে যারা, তারা জাইমুর রহমানকে মাঝখানে রেখে ছবি তুলছে তার পাশে দাঁড়িয়ে। আমরা আওয়ামী লীগের আমলে এই কাজগুলো দেখেছি যে শেখ মুজিবুর রহমানের যারা পরিবারের সদস্য আছে, গুন্ডা পান্ডা সন্ত্রাস ডাকাত, শেখ সেলিম, শেখ হেলাল, এদের যে নাতি নাতপুর, এদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন, নিক্সন টিক্সন এটা সেটা, চৌধুরী মধুরী, যে যেখানে আছে তাদের তো প্রায় 60 জন বা 63 জন এমপি বানিয়েছিল, ভুয়া এমপি, তাদের পরিবারের আত্মীয় স্বজনের লোকজনকে। তো এবার ওই যে টিউলিপ সিদ্দিকী, তার ভাই ববি, রেহেনা, এদেরকে নিয়ে মিডিয়াতে যে এগুলো দেখলাম, পোস্টার করতো আওয়ামী লীগের লোকজন, ব্যানারে ছবি দিত, বিভিন্ন ধরনের আবেগীয় কথা লিখতো, এক ধরনের পূজা করতো তাদেরকে। তো সাভার আরিচা রোড এগুলো দেখতাম যে একদম ছবিতে ছবিতে ভরা, বাতাস পর্যন্ত বাধাপ্রাপ্ত হইতো মারাত্মকভাবে। নারায়ণগঞ্জ রোডের, গাজীপুর রোডে, পুরো বাংলাদেশে পত্রিকাগুলোতে বড় বড় ছবি দেওয়া হতো এই টিউলিপকে নিয়ে। একবার তো ইত্তেফাকের ব্যাক পেজে লিখে ফেলছিল যে টিউলিপ শেখ হাসিনার নাতনি হয়, সেটা লিখেছিল। আমি আবার ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনকে সকাল সকালেই কল করেছিলাম, তিনি রিসিভ করেছিলেন, বলেছিলাম আপনাদের পত্রিকায় এটা লেখা হয়েছে, তো তিনি দেখবেন বলে জানিয়েছিলেন। তো তিনি হতেন তার ভাগ্নি, সে লিখেছে, মানে চাটুকারি করতে করতে এমন হয়ে গেছে, ভুল হয়ে গেছে যে সেখানে লিখেছে নাতনি। তো যাই হোক, এখন আমরা সেই খালেদা জিয়ার স্ত্রী জাইমা, কি বলে, জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান, বা তারেক রহমানকে ঘিরে যে চাটুকারি ফ্লাটারারি দেখতেছি, যে তৈলবাজি দেখতেছি, মোশাহেবি দেখতেছি, তা মারাত্মক লেভেলে, যেটা আমরা আওয়ামী লীগকে ঘিরে দেখতাম, শেখ হাসিনাকে ঘিরে দেখতাম, তার পরিবারের লোকজনকে ঘিরে দেখতাম। আর জামাত ইসলামের বিরুদ্ধে যে কুৎসা রচনা, প্রপাগান্ডা, এটা অনেক অতীত থেকে ইসলামিক শক্তি, যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক শক্তি এটা, ইসলামিক একটি রাজনৈতিক দল, তো তার বিরুদ্ধে প্রপাগান্ডাটা বেশি। এই প্রপাগান্ডা এমন শক্তিশালী হয়ে থাকে এসব প্রপাগান্ডা মিডিয়ার মাধ্যমে। ধরেন কোনো আর্মস দিয়ে যদি জামাত ইসলামের লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলে, যতটুকু ক্ষতি হয় মেরে ফেলতে পারলে, তার থেকে বেশি ক্ষতি হয় এই মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা জামাত ইসলাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা এই কুশক্তি থেকে, এই ভারতীয় এজেন্টগুলো থেকে বাংলাদেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।